Assalamu alaikum everyone. Welcome to the first lecture for Triple E DC Circuit full course. আচ্ছা, তো প্রথমে একটা স্টোরি বলি। বেসিক্যালি আমি নিজেও ট্রিপল ই থেকে পড়েছি। তো আমি 4 বছরের কোর্স শেষ করার পর আমি যখন হচ্ছে ডিপিডিসি, নেস্কো, ডেস্কো এগুলা জব এক্সামের জন্য যখন এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিতে গেলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে হচ্ছে আগের যেগুলো কোশ্চেন ছিল, তো সেগুলোতে আসলে না আমার ইউনিভার্সিটিতে যেভাবে আসলে স্টাডি করানো হয়েছে, ওই স্টাডিতে আসলে হচ্ছে আমাদের এইটা আসলে এই জব এক্সাম গুলা আই গেস মানে সম্ভব না মানে ক্লিয়ার করা। এখন কারণটা কি? কারণটা হচ্ছে আহ, এই এক্সাম গুলোতে যে কোশ্চেন গুলো হয় ওগুলো হচ্ছে একটা একটা মানে স্টুডেন্টের যদি একদম প্রপার বেসিক জানা না থাকে না, তাহলে সে আসলে এই এক্সাম গুলো ক্লিয়ার করতে পারবে না। তো তো আসলে আমাদের বেসিক, হ্যাঁ আপনারা বলবেন হয়তো যে হ্যাঁ আমার সিজিপিএ ভালো, অনেকেই ভালো করেছে, অনেকেই ভালো কিছু জানি, ভালো পারি। আই আন্ডারস্ট্যান্ড, সমস্যা নেই। বাট একটা বিষয় কি যে হলো হচ্ছে আমাদের হচ্ছে আসলে সব জায়গায় না সিলেক্টেড টপিকস পড়ানো হয়। মানে হচ্ছে কোনো টপিকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, কোনো টপিকে প্রায়োরিটি কম দেওয়া হয়। কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিংটা কিন্তু আসলে টপিক বেসড আসলে না বেসিক্যালি। ঠিক আছে? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্লো, লাইক হচ্ছে আপনি ছোট থেকে বড় হচ্ছেন, জিনিসটা এরকম। ঠিক আছে? তো আহ, আপনি আসলে যদি হচ্ছে আমাদের কিভাবে পড়ানো হয়, আমাদের দেখা যায় যে ফার্স্টে ডিসি সার্কিটের কোর্স করানো হয়, দেন এসি সার্কিটের কোর্স করানো হয়, দেন মেশিন পড়ানো হয়। হ্যাঁ, এটা হচ্ছে অবভিয়াসলি সিকুয়েন্সিয়াল একটা মানে ধারা, অবভিয়াসলি সিকুয়েন্সিয়াল, বাট সিকুয়েন্সিয়াল হইলেও হচ্ছে আমাদের হচ্ছে আসলে মানে বেসিকটা ক্লিয়ার হয় না। বিকজ কি হয় যে হলো হচ্ছে আমাদের স্যার ম্যাডামরা পড়াচ্ছে যে ফার্স্টে হচ্ছে পড়াইলো ওমস ল পড়াইলো, দেন হচ্ছে কিরশফস ল পড়াই দিল, দেন নোড মেশ অ্যানালাইসিস পড়াই দিল সুন্দর মতো। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু হচ্ছে জিনিসগুলো এইভাবে আসলে আমার কাছে মনে হয় না এইভাবে পড়লে হচ্ছে আমরা খুব বেশি হচ্ছে বেসিকটা ক্লিয়ার হবে। তো হচ্ছে যার জন্য এই কোর্সটা নিয়ে আসা। তো এই কোর্সে হচ্ছে আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম সেই ইলেকট্রন থেকে শুরু করব জিনিসগুলা, যে কিভাবে ইলেকট্রন থেকে কারেন্ট হইলো, কারেন্ট থেকে কিভাবে হচ্ছে ওমস ল হইলো, দেন হচ্ছে ক্যাপাসিটার কেন ইন্ডাক্টর কেন রেজিস্টার কেন অন্য কিছু না। ঠিক আছে, যাতে হচ্ছে আমার ডিসি সার্কিট এলিমেন্টস গুলো, এখন তো এসি সব জায়গায় ইউজ করা হয় বাট ডিসি অনেক ইম্পর্টেন্ট। বিকজ এসিতে যে ল গুলা কাজ করে ডিসিতেও সেম ল কাজ করে, শুধু হচ্ছে এসিতে ডিফারেন্স হচ্ছে এসি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি। ঠিক আছে, তো হচ্ছে আমি হচ্ছে সেই জন্য হচ্ছে শুরু করতেছি আলটিমেটলি এই কোর্সটা। তো অবভিয়াসলি আমরা হচ্ছে প্রথমে লেকচার প্ল্যানটা বুঝবো। তো এই কোর্সে আমরা কি শিখতে যাচ্ছি, আসলে এই কোর্সে কি শিখতে যাচ্ছি না, আমরা ট্রিপলি শেখা শুরু করতেছি আলটিমেটলি। ঠিক আছে, নতুন নতুন করে না, আমরা পুরাতনটাকেই আরেকটু সিনক্রোনাইজ ওয়েতে মুভির মতো করে, মানে একটা মুভি আমরা কি একটা মুভিতে যদি অনেকগুলা জিনিস একসাথে ধাপ 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 করে দেওয়া হয়, যেহেতু আমরা বাংলাদেশি তো অবভিয়াসলি হচ্ছে আমি কোনো ব্যাড রিভিউ বলবো না। বাট প্রিয়তমা মুভিটা আপনারা দেখেছেন কিনা জানি না, আমি একটু দেখেছি। ঠিক আছে, তো ওই মুভিতে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে জিনিসটা সিকোয়েন্সিয়াল না, মানে এই জায়গায় থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, বিকজ ডিরেক্টর নিজেও বলছে নাকি 40 দিনে মুভিটা শেষ করছে। তো এদিক ওদিক থেকে তাড়াতাড়ি করে আসলে মুভিটা শেষ করে ফেলছে। তো আমাদের আসলে আমরা যে ট্রিপলি পড়ি, তো ওই জায়গায় আসলে সেম কাজটা হয় আমার কাছে মনে হয়। তো আমরা এখানে হচ্ছে আহ, খুবই স্লো যাব না, খুবই ফাস্টও যাব না, বাট আমরা গ্র্যাজুয়ালি জিনিসগুলো শিখবো। তো চলুন লেকচার প্ল্যানটা শুরু করি। ফার্স্টে আমরা বেসিক শিখবো। তো বেসিকটা কি, ওই যে আমরা বলেছিলাম প্রত্যেকটা জিনিসের কি একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি থাকে, একটা থাকে হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, তাই না? তো হচ্ছে আমরা কেমিক্যাল প্রপার্টি কেমিস্ট্রিতে পড়ি, আর ফিজিক্যালটা ফিজিক্সে পড়ি। তো ট্রিপলি বেসিক্যালি ফিজিক্সের উপরে। ঠিক আছে, সো আমরা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো কার ফিজিক্যাল প্রপার্টি, অবভিয়াসলি এটা ইলেকট্রিক্যাল কোর্স, তো হচ্ছে ইলেকট্রনের ফ্লো নিয়ে এখানে কাজ করা হয়। তো আমরা হচ্ছে ইলেকট্রনের ফিজিক্যাল প্রপার্টিটা বুঝবো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্স এর মধ্যে আছে, ইলেকট্রনের ফিজিক্যাল প্রপার্টি বুঝবো। দেন হচ্ছে কারেন্ট, দেন হচ্ছে কারেন্ট দেন হচ্ছে কারেন্ট কিভাবে হচ্ছে আমার জেনারেট হইতেছে, সেইটা বেসিক্স এর মধ্যে বুঝবো কারেন্ট। দেন হচ্ছে ভোল্টেজটা বুঝবো। ঠিক আছে, দেন হচ্ছে আপনার আমরা ট্রিপলি মানে কি জানি, ট্রিপলি মানে হচ্ছে সার্কিট, তাই না? ট্রিপলি মানে হচ্ছে সার্কিট। তো আমরা সার্কিট এলিমেন্ট গুলো বুঝবো, সেটা হচ্ছে রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, এগুলো বুঝবো। আর রেজিস্টার কি, একটা জিনিস বুঝেন, রেজিস্ট্যান্স মানে কি, বাধা দেওয়া।
রেজিস্টার মানে যে বাধা দেয়, রেজিস্টার কারে বাধা দেয়, কে ফ্লো করে, ইলেকট্রন ফ্লো করে। তো রেজিস্টার ইলেকট্রনের বাধা দেয় বসে বসে, তাই না? তো হচ্ছে আমরা হচ্ছে এই রেজিস্টারের বেসিক্স, ক্যাপাসিটরের বেসিক্স, ইন্ডাক্টরের বেসিক্স এগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে? দেন হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আমরা যেহেতু ইলেকট্রিসিটি ইউজ করতেছি, তো অবভিয়াসলি কি এটা একটা এনার্জি, অবভিয়াসলি এটা একটা এনার্জি। সো এটার কি থাকবে, এটার পাওয়ার থাকবে। তো এটার পাওয়ার নিয়ে বুঝবো। সো বেসিক্স এর মধ্যে আমরা হচ্ছে আলটিমেটলি এই জিনিসগুলো আলোচনা করবো মোটামুটি। দেন হচ্ছে আমরা আসবো ওমস লতে। দেন আমরা ওমস লটা পড়বো। আপনারা অনেকে ওমস ল পড়ে থাকবেন, বাট আমরা হচ্ছে তারপর রিক্যাপ করবো, বিকজ আমরা হচ্ছে একটা ফুল কোর্স শুরু করতেছি। দেন হচ্ছে ক্যাপাসিটি ইন্ডাক্টরের বেসিক বুঝবো। আচ্ছা, ক্যাপাসিটি ইন্ডাক্টর আরো ভালোভাবে বুঝবো কেন, বিকজ হচ্ছে রেজিস্টারটা হচ্ছে একটা সিম্পল কোয়ান্টিটি আলটিমেটলি, ঠিক আছে? এর তেমন কোনো হচ্ছে কাজ নেই, এর জাস্ট কারেন্টে বাধাই দেয়, ঠিক আছে? বাট ক্যাপাসিটি ইন্ডাক্টর আরো কিছু কাজ করে। সেটা হলো হচ্ছে এদের মানে এক্সটার্নাল প্রপার্টির মধ্যে পড়ে, তো যার জন্য হচ্ছে আমরা হচ্ছে এই ক্যাপাসিটার ইন্ডাক্টরের হচ্ছে কনসেপ্টটা একটু বুঝবো। দেন হচ্ছে আছে হচ্ছে আমার নোড, প্যাথ, লুপ, সোর্স। সোর্স মানে কি, সোর্স হচ্ছে জেনারেশন পয়েন্ট। মানে সোর্স মানে কি, যেখান থেকে কোনো কিছু উৎপন্ন হয়। সো আলটিমেটলি কারেন্ট সোর্স মানে কারেন্ট যেখান থেকে উৎপন্ন হয়, অথবা ভোল্টেজ সোর্স, ভোল্টেজ যেখান থেকে উৎপন্ন হয়। আমরা হচ্ছে তাহলে হচ্ছে আর নোড, প্যাথ, লুপ কি, একটা সার্কিটে নোড থাকে, প্যাথ থাকে, লুপ থাকে। তো এই বেসিক গুলো আমরা বুঝবো। দেন হচ্ছে কিরশফস ল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল অফ ডিসি সার্কিট, ঠিক আছে? এই ল দিয়ে আমরা হচ্ছে একটা ডিসি সার্কিটে যে কোনো কিছু হচ্ছে ডিফাইন করা যায়। হ্যাঁ, সব হয়তো পারবেন না, বাট হচ্ছে একটু কিছু মডিফিকেশন করে দেন এই ল অ্যাপ্লাই করলে আমরা মোটামুটি ডিফাইন করতে পারবো। সো এটা আমরা বুঝবো যে কি। আপনারা হয়তো বুঝে থাকবেন অনেকেই, বাট আমি তারপর রিক্যাপ করবো। দেন নোড, ম্যাশ অ্যানালাইসিস, ঠিক আছে? এগুলো অবভিয়াসলি বুঝবো। এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টেকনিক। একটা সার্কিট সার্কিট যদি আমরা সলভ করতে চাই, মানে সার্কিট সলভ করা মানে কি, একটা সার্কিটে সোর্স কতখানি আছে, কারেন্ট কতখানি আছে, ভোল্টেজ কতখানি আছে, এগুলাই বের করে একটা সার্কিট সলভ করে, রাইট? তো আমরা হচ্ছে নোড, মেশ অ্যানালাইসিসটা বুঝবো এই জন্য। দেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, একটা সার্কিটে যদি অনেকগুলা মানে রেজিস্ট্যান্স থাকে, তো সেখানে তো আমরা বলতে পারবো না যে হচ্ছে আলটিমেটলি কতটুকু কারেন্ট রেজিস্ট করতেছে এই রেজিস্টার গুলো, তাই না? এটা তো বলতে পারবো না। তো তার জন্য আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বুঝবো। দেন হচ্ছে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। এইটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, তো এটা নিয়ে এখন কিছু বলতেছি না, আমরা হচ্ছে যখন গ্র্যাজুয়ালি আগাবো তখন হচ্ছে আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেন হচ্ছে টু পোর্টস নেটওয়ার্ক। আচ্ছা, এই টপিকটা হচ্ছে মনে হয় না হচ্ছে খুব বেশি পড়ানো হয়। আই গেস প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব একটা পড়ানো হয় না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। বিকজ এই টপিকটা পড়লে আপনাদের হচ্ছে আপনাদের এই ডেস্কো, নেস্কো, পিজিসিবি এগুলোর জন্য অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট এবং একটা বেসিক টপিক। টু পোর্ট মানে কি, এই পাশে একটা পোর্ট আর হচ্ছে এই পাশে একটা পোর্ট। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি প্যারামিটার আছে, এ বি সি ডি প্যারামিটার আছে। তো এই প্যারামিটার গুলো আমরা হচ্ছে বের করে শিখবো, এবং টু পোর্ট নেটওয়ার্কটা কিভাবে কাজ করে এগুলো আমরা শিখবো। তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে লেকচার প্ল্যানটা। আর এই টপিকগুলো কভার করলে আই গেস হচ্ছে আমাদের ডিসি সার্কিট সম্বন্ধে আর কোনো হচ্ছে কনফিউশন থাকবে না। এন হচ্ছে আমরা এসি সার্কিটটা আরো ভালো মতো বুঝতে পারবো, বিকজ আমাদের বেসিক ক্লিয়ার আছে ডিসি সার্কিটের, ঠিক আছে? তো হচ্ছে নেক্সট লেকচার থেকে হচ্ছে আমরা মোটামুটি বেসিক শুরু করব। ডিরেক্ট হচ্ছে আমরা হোয়াট ইজ চার্জ, হোয়াট ইজ চার্জ এইটা দিয়ে একদম টপিক শুরু করে দিব, ঠিক আছে? তো হচ্ছে অবশ্যই হচ্ছে আমার সাথেই থাকুন। এই টপিকগুলো হচ্ছে যদি আপনারা হচ্ছে মানে ইজিলি আপনাদের মাথায় ক্যাপচার করতে চান, অবশ্যই আমার সাথে থাকুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমি আরো বেশি মোটিভেশন পাবো আরো ভিডিও বানানোর জন্য। এবং এবং হচ্ছে আপনি আই গেস হচ্ছে আমার কিছু লেকচার দেখেছেন যে আমি কত হচ্ছে ভালোভাবে বুঝাইতে পারি জিনিসগুলা, কত সুন্দর করে হচ্ছে মানে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল ভাবে জিনিসগুলো বুঝাতে পারি। তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং বেল আইকনটাও বাজিয়ে রাখেন, যাতে হচ্ছে নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনি দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।